সে মানে তার কোনো জ্ঞান নাই, কোনো নড়াচড়া নাই, নাথিং। জাস্ট নিঃশ্বাস চলতেছে, তার রক্ত চলাচল ঠিক আছে। প্রায় 2 মাস হয়ে গেল এখনো জ্ঞান ফেরেনি রুবায়েত ফাতেমা তনির স্বামী সাদাত রহমানের। ব্যাংককে না খেয়ে না ঘুমিয়ে অসুস্থ হয়ে পড়েছে তনি। রুবায়েত ফাতেমা তনির প্রিয় মানুষটার জ্ঞান আর ফিরছে না। দেখতে দেখতে প্রায় 2 মাস চলে গেল, এখনো চোখ খোলেনি রুবায়েত ফাতেমা তনির স্বামী। কোন রকম নলের সাহায্যে খাবার প্রবেশ করানোর কারণে নিঃশ্বাস আদান প্রদান হচ্ছে। এটাকে বলতে গেলে বাঁচাই বলা চলে না। এতগুলো দিন চলে গেল, এখনো জ্ঞান ফেরার কোনো নামগন্ধ নেই। এদিকে রুবায়েত ফাতেমা তনি একবার বাংলাদেশে আসেন, আবার কয়েকদিন থেকে আবার ব্যাংককে চলে যান স্বামীর কাছে। সম্প্রতি ছেলে মেয়েকে নিয়ে উমরা শেষে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরে আবারও কাজে ব্যস্ত হয়ে পড়েন। তারপর আবার ব্যাংককে স্বামীর কাছে গেছেন তনি। এ বিষয় নিয়ে তনি বলেন, ব্যাংককে পৌঁছালাম, এতটা ক্লান্তি আগে কখনো লাগেনি। লাস্ট 5 দিন ঘুমাইনি। শরীর কিভাবে চলছে আমি জানি না। ফেসবুকে শেয়ার করা ছবিটিতে বিষণ্ণতায় দেখা গেছে রুবায়েত ফাতেমা তনিকে। স্বামীর চিকিৎসার জন্য এত টাকাই বা কিভাবে জোগাড় করবে, যেখানে 2-1 দিন নয়, টানা 2 মাস ধরে ব্যাংককের হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে। এরপরও কোনো রকম কষ্ট করে জীবন যাপন করে সব টাকা স্বামীর চিকিৎসার জন্য ব্যয় করছে রুবায়েত ফাতেমা তনি। এর মধ্যে আর্থিক সমস্যার মধ্যেই ছেলে আর মেয়েকে নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন রুবায়েত ফাতেমা তনি। সেখানে প্রায় 3 দিনের জন্য ওমরায় গিয়ে স্বামীর জন্য প্রাণ খুলে দোয়া চেয়েছেন রুবায়েত ফাতেমা তনি। আল্লাহর ঘরে গিয়ে যে যা চাইবে তাই পাইবে, সেই আশাতেই মোনাজাতে স্বামীকে চেয়েছে তনি। অন্যদিকে এই দুঃখের সময় আত্মীয় স্বজনদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন রুবায়েত ফাতেমা তনি। নিজের ফেসবুকে স্বামী সন্তানদের সাথে তোলা নিজের একটি ছবি শেয়ার করে তনি লেখেন, আসলে দুনিয়াতে নিজের মানুষ নিজেরই হয়, পরের মানুষ কখনো নিজের হয় না। এটাই চরম কঠিন বাস্তবতা। যত দ্রুত মেনে নিতে পারবেন কষ্ট কম পাবেন। ঘরের মানুষ আর বাইরের মানুষের মধ্যে পার্থক্য দৃশ্যমান থাকে, শুধু বোঝার ক্ষমতা থাকতে হয়।